আসসালামু আলাইকুম, শুভ দুপুর। সবাই ভালো আছেন আশা করছি। আজকে আমি যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাতলা মাছ রান্না করব আজকে। মাথাটা একটু ভেজে নিয়েছি, আর যে মাছটা রান্না করব সেটা একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। রান্না করব শাক, সরিষার শাক দিয়ে চিংড়িটা অলরেডি আমি কষাতে শুরু করেছি মশলা দিয়ে। একটু হলুদের বাটা, একটু মরিচ বাটা, একটু রসুন দিয়েছি। এদিকে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। মুগ ডালটা খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। কি সুন্দর আসছে শাকটা, কালারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, সবুজ একদম। দেখেই ভালো লাগছে শাকটা। খেতেও নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি, ইনশাআল্লাহ। আসলে সবাইকে পরিবারের খুশি করাও কষ্ট, এক একজনের পছন্দ এক এক রকম। আর আমার আবার চিংড়ি মাছ দিয়ে শাক খেতেই ভালো লাগে। এই ধরনের শাকগুলি, মূলা শাক, পালং শাক, পুঁই শাক, সরিষা শাক। আর শীত, এখন তো অনেক রকমের শাক পাওয়া যাবে। আমার শাকটা অলরেডি হয়েই গেছে শাকটা। এদিকে আমার ডাল কষানো হয়ে গেছে। ডালটা আমি প্রায় কষানো আমার শেষ হলে আমি মাছটা এখানে এখন দিয়ে দিব। মাছের মাথাটাও এখানে দিয়ে দিব। মাথাটা এটার সাথে একটু ভালো মতো কষালে মাথাটা একটু ভেঙে যাবে। আগে থেকে দিয়ে দিলাম এর জন্যই, যাতে একটু ভেঙে যায় মাথাটা। পরিবারের সবাইকে খুশি করানো আসলে সম্ভব না, আবার শুধুমাত্র রান্না দিয়েই কিন্তু পরিবারের সবাইকে খুশি করানো যায়। ছোট বড় সবাই, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাও কিন্তু ওই রান্না খাবারটা মজা হলেই খুশি হয় বেশি। আমার মশলা কষানো হয়ে গেছে মাছের জন্য। আমি একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি সারা বছর ফ্রিজে রেখে দেই। ফ্রিজ এভাবেই কেটে কেটে 4 পিস করে ডিপ ফ্রিজে রেখে দেই। ডিপ ফ্রিজে আমি সারা বছর থাকে টমেটোটা, আর আমি সারা বছর ধরে এটাই খাই। আবার আমি এখন টমেটো আবার ফ্রিজ আপ করবো, শীত আসছে, এখন তো নতুন টমেটোই খাবো, তাই এগুলো শেষ করে ফেলছি। মাছটা দিয়ে দিলাম। মাছটা যেহেতু আমি ভাজবো না, আমার হাজব্যান্ড ভাজা মাছ খেতে পছন্দ করে না, ও কাঁচাটা রান্না করলেই পছন্দ করে। তাই আমি একটু আগে এটাকে আধা ঘন্টা বা 20 মিনিট হবে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে মশলাটা মাছটার মধ্যে ঢুকে। যেহেতু একটা বড় মাছ ছিল, খুবই 5.5 কেজি ওজনের মাছটা ছিল। পিসগুলি বড় বড়, মশলা ঢোকার জন্য এই ব্যবস্থাটা করা আর কি। যাই হোক, অনেকদিন পর অবশ্য কাতলা মাছ এনেছিল। অনেকদিনই কাতলা মাছটা খাওয়া হয় না, অন্য মাছ খাওয়া হয়, কাতলাটা খাওয়া হয় না। আর এভাবে করলে এভাবে দেখি বাচ্চারাও পছন্দ করছে। ওরা তো মাছই খেতে চায় না, শুধু মাংস। আমি সেদিনও রান্না করেছিলাম, ভাত খেলো, বেশ মজা করেই খেলো। আমার মাছটা হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি। ঝোলটা ঘন হয়ে আসছে, আমার মাছটা প্রায় শেষ হয়ে আসছে। যাই হোক, আমি আসলে অনেক দিন এই চ্যানেলটাতে আমার ভিডিও আপলোড করা হয় না। আমি এখন ডালটাকে একটু ফোড়ন দিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। একটু শুকনো মরিচ ছিঁড়ে দিলাম, একটু পেঁয়াজ দিব এটার মধ্যে বেরেস্তা করে। আমি ডালটা এই হাঁড়িতে ঢেলে দিব। আমি আসলে বড় হাঁড়িতে রান্না করে পরে আবার ছোট হাঁড়িতে ওগুলিকে ঢেলে নেই। বড় হাঁড়ি আমার ভালো লাগে না, রান্নাঘরে তো জায়গাও থাকে না, তাই ছোট বাটিতে ঢেলে ফেলি বা ছোট পাতিলে ঢেলে ফেলি। আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাতে আমি আবৃত্তি, আমার ইসলামিক চ্যানেল ওটা, বিভিন্ন হাদিস আমি পাঠ করি, বিভিন্ন স্টোরি বুক আর বিভিন্ন হাদিসের বুক, ওটাতে আমি পাঠ করি। ওই চ্যানেলটাতে সানজিদা শম্পা, ওই চ্যানেলটার নাম। আমার কাজ হয়ে গেছে, আমার রান্না শেষ। আমার রান্নাঘরটাও আমি গুছিয়ে ফেললাম। আমার আসলে 1 ঘন্টা লাগলো সব 3টা আইটেম রান্না করে ঘরটার গুছিয়ে ফেললাম একদম। 1 ঘন্টার মধ্যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি টেবিলে দিয়ে দিয়েছি। ভাতটা এখনও